হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো অনেক দিন বাদে আবার একটা গাইডলাইন ভিডিও রেকর্ড করতেছি। তো তোমরা অনেকেই আমাকে বলতেছিলা যে ভাই আমাদের এইচএসসি 26 ব্যাচের যে বোর্ড এক্সাম সেটা জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। তো সেইটা যদি সত্যি হয় আমাদের হাতে মোটামুটি 4 মাস 4.5 মাসের মতো সময় আছে। তো এই শেষ মোমেন্টে আমাদের আসলে কীভাবে সব কিছু গোছানো উচিত, কীভাবে আসলে প্ল্যানিং করা উচিত সেইটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করতেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শুনো। তো প্রথমত আসো যে এই মোমেন্টে আমি যদি 26 ব্যাচ ঘাঁটি সেই ক্ষেত্রে 2 ক্যাটাগরির স্টুডেন্ট আমরা পাবো। তার মধ্যে এক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যাদের সিলেবাস শেষ হয়েছে, যদিও এই ক্যাটাগরির মেম্বার খুবই কম। আরেক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যাদের সিলেবাস শেষ হয় নাই। তো এই যে এই ক্যাটাগরিটা অর্থাৎ যাদের সিলেবাস শেষ হয়েছে, এখানে আমি তাদেরকেও ইনক্লুড করব যাদের মনে করো 2-1টা চ্যাপ্টার হয়তো কোনো চ্যাপ্টারে কোনো সাবজেক্টে এখনও পর্যন্ত টাচ করা হয়নি, তাদেরকেও আমি এইখানেই ফালাই দিব, ঠিক আছে? আর এই ক্যাটাগরিতে আমি ফালাবো যাদের মনে করো অনেক কিছু বাকি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুতেই অনেক কিছু বাকি আছে। তো এই জায়গাতে আমি সব কিছু আলোচনা করবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা জিনিসের উপর বেস করে। কারণ হচ্ছে বাকিগুলো আসলে শেষ হইলেও শেষ হয় না, ওগুলো পরীক্ষার আগেতেই কোনো রকম মনে করো পরীক্ষার আগেতেই মেইনলি প্রিপারেশনটা নেওয়া হয় বা নিলে মনে থাকে, ঠিক আছে? তো আমি সব কিছু মিজার করতেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা জিনিসের উপর বেস করে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এবার চলো আমি 2টা ক্যাটাগরির জন্যই ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলার চেষ্টা করবো। প্রথম ক্যাটাগরি আসো যাদের সিলেবাস শেষ হয়েছে। তো এদেরকে আবার 2টা সাব ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারবো। একটা হচ্ছে যাদের সিলেবাসের উপর দখল তৈরি হয়েছে, সিলেবাস শেষ প্লাস সিলেবাসের উপর দখল তৈরি হয়েছে। আরেক ক্যাটাগরি আছে যাদের সিলেবাসের উপর দখল তৈরি হয় নাই। তো এই 2টা দিয়ে আসলে কী বুঝাইতেছে, একটা বললে আরেকটা অটোমেটিক বুঝবা। তো তোমার সিলেবাসের উপর ভালো দখল তৈরি হয়েছে বলতে আমি বুঝাইতেছি, মনে করো তুমি যে কোনো একটা চ্যাপ্টার, মনে করো আমি ম্যাথ দিয়েই বুঝাই, যে তুমি হয়তো এসি আহমেদ স্যারের বই থেকে ম্যাথ করছো, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে তুমি ত্রিকোণমিতি এসি আহমেদ স্যারের বই থেকে করছো। তো এইবার যদি আমি তোমার কোনো একটা অঙ্ক সেই বই থেকে দিই অ্যান্ড তোমার সূত্র দিয়ে দিই, কারণ সূত্র অনেকেই ভুলা যায়, তুমি যদি সেটা নিজে থেকে করে ফেলাইতে পারো উইদাউট রিভিশন, সেই ক্ষেত্রে আমি বলবো ধরে নিব যে তোমার দখল ভালো তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যেটা করে আসছো সেইটা তোমার ভিতরে গাইথা আছে, যার কারণে তোমার রিভিশন দেওয়ার দরকার পড়তেছে না। এটাকে আমি ধরে নিব তোমার দখল ভালো তৈরি হয়েছে। এটা শুধু মানে ত্রিকোণমিতি না, যে কোনো অঙ্কের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তুমি মুখস্থ করার জিনিস ভুলা যাইতেই পারো, সূত্র ভুলা যাইতেই পারো, সেইটা দিয়ে দিলে তুমি যদি নিজের ব্রেন খাটায় সেটা করে ফেলতে পারো উইদাউট রিভিশন, দ্যাটস ইট। এটা বুঝায় যে তোমার দখল ভালো তৈরি হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। আর ভালো দখল তৈরি হয় না কীভাবে? তো ওইটার অপোজিটটা, যে তুমি তোমার একটা অঙ্ক দিলাম, ধরো বৃত্ত থেকে একটা অঙ্ক দিলাম, তুমি কইলা ভাই একটু অনেক দিন আগে করছি, এখনও তো মনে নেই কিছু, একটু রিভিশন দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে তোমার এখনও গাঁথে নেই জিনিসগুলো ভিতরে, তোমার যে জিনিস ভিতরে গাইতে যাবে সেই জিনিসে তোমার রিভিশনের খুব বেশি একটা দরকার পড়ে না। এবার আসো যাদের ভালো দখল তৈরি হয়েছে তারা নেক্সট 4 মাস কীভাবে একটা চ্যাপ্টারকে গুছাবা। তো যাদের ভালো দখল হয়েছে তোমাদের তো এখন রিভিশনের উপর থাকতে হবে, বাট রিভিশনটা কীভাবে দিবা এখানে একটা টুইস্ট আছে। যদি তোমার বইয়ের ওপর দখল ভালো তৈরি হয়, ফর এক্সাম্পল তুমি হচ্ছে ধরো ফিজিক্স এতদিন জাস্ট ইসাক স্যারের বই করছো, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি যখন এখন রিভিশনে ঢুকবা, আমি বলবো তুমি সেলু স্যারের বই দিয়ে রিভিশন দাও। অর্থাৎ আগে জাস্ট তুমি ইসাক স্যারের বইয়ের অঙ্কগুলো করতা, এখন তুমি সেলু স্যারের বইয়ের অঙ্ক করে রিভিশনটা দাও, বইটা চেঞ্জ করো। তুমি যদি ম্যাথ আগে মনে করো অক্ষরপত্র বা এসি আহমেদ স্যার করতা, এই মোমেন্টটা এসে যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তুমি কেতাব স্যারের বই করা শুরু করো, কেতাব স্যারের বই দিয়ে রিভিশন শুরু করো। তাতে করে এসি আহমেদ স্যার তো তুমি এমনিই পারো, আর কেতাব স্যারের বেলায় হচ্ছে এক্সট্রা জিনিসপাতিগুলো তোমার এই মোমেন্টেই টাচ করা হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে রিভিশনের ফার্স্ট ফেজ, মানে একটা চ্যাপ্টার রিভিশনের প্রথম ধাপ হবে এইটা। দেন হচ্ছে তুমি যাবা কি টেস্ট পেপারে। ওকে, দেন টেস্ট পেপার থেকে তুমি যাবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, রাইট? তো এইখানে অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস করা কি দরকার কি না। তো এইখানে আমার অ্যান্সার হবে যে ক্লাস করাটা দরকার না, যদি তুমি মনে করো ক্লাসে যে কন্টেন্টগুলো পড়াইতেছে সেই কন্টেন্ট তুমি পারো। তুমি স্লাইড দেখো, স্লাইডের কন্টেন্টগুলো যদি তোমার মনে হয় তুমি নিজে নিজে চেষ্টা করলেই পারো, সেই ক্ষেত্রে ক্লাস করাটা দরকার না, ওই কন্টেন্টগুলো প্র্যাকটিস করাটা জরুরি। কারণ আলটিমেটলি এই জিনিসগুলো তোমার পরে যা প্র্যাকটিস করতেই হবে। ওকে, আর যদি এমন হয় যে ভাই স্লাইডে যা পড়াইছে এগুলো তো আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমি তো পারতেছি না, সেই ক্ষেত্রে তুমি ক্লাস করো, ক্লাস দেখে সেটা বুঝানো। মানে মোদ্দা কথা, ক্লাসের মধ্যে যে কন্টেন্টগুলো পড়াইছে, যে ম্যাটেরিয়ালসগুলো পড়াইছে সেগুলো তুমি পারো কি না। পারলে তো ওকে, ক্লাস দরকার নেই। যদি না পারো সেই ক্ষেত্রে সময় যদি থাকে এখন থেকেই শুরু করাটা বেটার। ওকে, তো এইখানে আরেক ক্যাটাগরির পোলাপান থাকতে পারো যে প্রি মেডিকেল করার দরকার আছে কিনা। সো এই জায়গাতে আমি বলবো ভাই প্রি মেডিকেল করার আমি কোনো দরকার বলে মনে করি না। কারণ হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা কিন্তু কোনো কি বলে ট্যালেন্ট খোঁজার জায়গা না, ঠিক আছে? মোদ্দা কথা, তুমি মুখস্থ করতে পারলে তুমি চান্স পাবা। এর বাইরে কেউ যদি কোনো অন্য কিছু বলে যে খুব বুঝা কিছু করতে হবে, সে তোমারে মানে বুঝিচুকি বুঝাইতেছে আসলে, ঠিক আছে? মুখস্থ করতে পারবা, তুমি চান্স পাবা। ধুমায় পড়বা, ধুমায় মুখস্থ থাকবে, চান্স পাবা, দ্যাটস ইট। তোমার কোশ্চেন অবশ্যই যে সাস্টের বায়োলজি কোশ্চেনের মতো হবে না যে তোমার মাথা খাটাইতে হবে।
তোমারে জিজ্ঞেস করবে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, তুমি ফট করে দাগায় দিবা 4টা। তোমারে কখনো জিজ্ঞেস করবে না যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা না হয় যদি 6টা হয়তো সমস্যা কী ছিল। যদিও করাটা উচিত, জরুরি, মানে নাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের সাথে আসলে একটা বৈষম্য হয়ে যায়। তুমি জাস্ট চিন্তা করো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপানরা এই যে 25 ব্যাচ তো মারা খায় অবস্থা খারাপ, 26 ব্যাচের ক্ষেত্রে এরকম মারা লোডিং আসলে, ঠিক আছে, আসবে 26 ব্যাচেরও আসবে। এই পোলাপানগুলো বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে কত কত জিনিসপাতি করবো, ঠিক আছে, এত এত অঙ্ক প্র্যাকটিস করবো, আর দিন শেষে কী হবে, দিন শেষে হচ্ছে আইআইটির জিনিসপাতি দিয়ে দেবো, ঠিক আছে। দিন শেষে কী হবে, কিচ্ছু কমন পাবে না, যার সলভিং স্কিল ভালো আছে সে চান্স পাবে। সেই তুলনায় মেডিকেলে, মানে মেডিকেল কিন্তু মানে আমি এটা বললে অফেন্ড হও না, মেডিকেলের পরীক্ষা পদ্ধতি খুবই মনে করো গার্বেজ শিট, বাট রিওয়ার্ড অনেক বেশি। কীভাবে? কারণ হচ্ছে একটা মেডিকেলে চান্স পাওয়া মানে কিন্তু আমাদের কালে 20 লাখ টাকা সেভ শুরুতেই। কেমনে? তুমি একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাও 20 লক্ষ টাকা কমসে কম লাগবে। আমি আমাদের সময়কার কথা বলতেছি, 2017-18 কথা বলতেছি, আর এখন তো আরও বেশি, তাই না? সেই তুলনায় কিন্তু পরীক্ষার যে কি বলে প্রশ্ন প্রশ্ন কিন্তু খুবই কি বলবো, জাস্ট মুখস্থ করতে পারলে কাহিনী শেষ, ট্যালেন্টের কোনো খেলা নেই। তো এইটাতে অনেকে অফেন্ড হতে পারো, অফেন্ড হওয়ার কিছু নেই, যেটা রিয়ালিটি সেটাই বললাম, ঠিক আছে, কাউকে আমি ছোটও করতেছি না, ঠিক আছে। আমি জাস্ট দুইজনের মধ্যে বৈষম্যটা বুঝাইলাম। তো ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান একটা আওয়াজ তুলতে পারো যে মেডিকেলের প্রশ্ন যে আছে, বায়োলজির প্রশ্ন অ্যাটলিস্ট সেটা যেন সাস্টের মতো করা হয়, ঠিক আছে। এটা নিয়ে ফেসবুকে একটা ইভেন্ট খুলে দিতে পারো, হোয়াট এভার। এইবার আসো যে হচ্ছে এটা গেল যাদের দখল ভালো হয়েছে, ঠিক আছে। এবার যাদের দখল ভালো নাই তাদের ক্ষেত্রে আমি বলবো তুমি যে বইটা করতেছো সেই বইটাকে আগে আত্মস্থ করার চেষ্টা করো, দখল ভালো করার চেষ্টা করো, যদি তোমার টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আর যদি মেডিকেলের টার্গেট থাকে সেই ক্ষেত্রে তো তোমার আসলে বোর্ডের অঙ্ক টঙ্ক পারলেই হবে, অত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তোমার রিভিশনটা তুমি এতদিন যে বই করছো সেটা দিয়ে দাও, দেন হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল টেস্ট পেপারে যেতে হবে, দেন হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যতটা পারো করার চেষ্টা করো। তোমার ক্ষেত্রে আমি বলবো দরকার নাই এই মোমেন্টে তোমার কি বলে ওটা কি বলে প্রি ইঞ্জিনিয়ারিং ক্লাস করার এই মোমেন্টের দরকার নেই, ঠিক আছে। তুমি জাস্ট এইটা শেষ করো, এইটা যতটা পারো করো, আর এইটাকে যতটা পারো খতম দেওয়ার চেষ্টা করো। অ্যাটলিস্ট একটা ফ্লেভার নিয়ে রাখো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমি কী টাইপের কোশ্চেন ফেস করতে পারি, সেই টেস্টটা যেন এইখান থেকেই তুমি একটু নিয়ে রাখতে পারো, ওকে। এবার আসো যাদের সিলেবাস শেষ হয় নাই তারা কী করবা। দেখো, যাদের সিলেবাস শেষ হয় না, আমি আগেই বলছি যাদের অনেক কিছু বাকি, সেই পোলাপানগুলোকে আমি এই জায়গাতে ইনক্লুড করতেছি, অ্যান্ড এই সংখ্যাটা অনেক বেশি, ওকে। তো আমি একটু বলবো যে ভাই, যদি তোমার সিলেবাস শেষ হয় নাই বাট তোমার টার্গেট এইচএসসিতে এনাফ মার্ক পাও যাতে করে তুমি প্রত্যেকটা ভার্সিটিতে পরীক্ষা দিতে বসতে পারো, হচ্ছে কি তোমার একটা ভালো ভার্সিটিও ক্র্যাক করার আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো ভাই তুমি ওয়ান শট ক্লাসগুলো অ্যাভয়েড করো। এখানে একটু ডিটেলিংয়ের দরকার আছে। ওয়ান শট ক্লাস অ্যাভয়েড করা বলতে আমি বুঝাইছি ম্যাক্সিমাম পোলাপান করে কি যে ওয়ান শট ক্লাসে যতটুক পড়াইছে ওইটুক পড়াশোনাকেই এনাফ মনে করে, ওইটুকুই এনাফ মনে করে এবং ওইটুকের চেয়ে আরও কম পড়ে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। তুমি একটা ওয়ান শট ক্লাস দেখা একটা চ্যাপ্টার সম্পর্কে দ্রুত আইডিয়া নিতে পারবা, বোর্ডে কী কী আসে সেটা নিয়ে আইডিয়া নিতে পারবা, বাট ওয়ান শট ক্লাসে যতটুকু কন্টেন্ট আমরা করাইতে পারি সেটা কিন্তু মোটেও এনাফ না তোমার জন্য, এই কথাটা মাথায় রেখো। সো ওয়ান শট ক্লাস করো, ওকে, সমস্যা নাই, বাট এনশিওর করবা তুমি যেন যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করো, ওকে, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস যেন তোমার থাকে। তুমি যেন এইটা ভাইবা বসে না থাকো যে ওয়ান শট ক্লাসে ভাই যতটুকু করাইছে এইটুক করে গেলেই আমার বোর্ড কাপাই দিয়ে আসতে পারবো, এটা যেন না হয়। তোমার যেন এনাফ পরিমাণ প্র্যাকটিসটা হয়, ঠিক আছে। বা আমি বলবো যে ওয়ান শট ক্লাসটাকে তুমি আসলে অ্যাভয়েড করারই চেষ্টা করো। তুমি আগে পড়ো নাই এইটার মানে এইটা না যে তুমি এখন চ্যাপ্টারগুলোকে ছোটো ছোটো করে পড়া শুরু করবা, তাতে করে কিন্তু পরবর্তীতে লাভ হবে না। তুমি আগে পড়ো নাই এটার মানে হচ্ছে এখন দুমায় পড়বা, তোমার সামনে এখনও 4 মাস 4.5 মাস সময় আছে। রেগুলার বেসে যদি দুমায় পড়ো অনেক কিছু কভার করতে পারবা, ভালো একটা কনফিডেন্স নিয়েও কিন্তু তুমি পরীক্ষার হলে যাইতে পারবা। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, ঠিক আছে। এবার আসো তোমার মেইন টার্গেট কী হবে। তোমার আপাতত অ্যাডমিশন ফেজ নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি কী করবা, জাস্ট এইচএসসি লেভেলের যে কন্টেন্ট সেইটুক আয়ত্তে আনার চেষ্টা করো, জাস্ট সেইটুক। ধরো তুমি হচ্ছে ম্যাথ অনেক কিছুই বাকি, তুমি কী করো, বোর্ডে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো মানে পারার চেষ্টা করো, সেই অঙ্কগুলো করার চেষ্টা করো। এর বাইরে তোমার দেখার দরকার নেই আপাতত। বোর্ডে যেগুলো আসা, বোর্ডে যে অঙ্কগুলো আসা সেই অঙ্কগুলো যেন তুমি পারো, ঠিক আছে। এইটুক যদি এনশিওর করতে পারো না, তুমি দেখবা এরপরে যে যখন তুমি মেজরিটি কেসে এই টাইপের পোলাপান আসলে ভার্সিটির দিকেই আগাবে। সো এইটুক যদি তুমি এই জায়গাতে একটু কষ্ট সহ্য করে একটু বেশি পরিশ্রম করে ফেলাইতে পারো, সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার অ্যাডমিশন ফেজটা ইজিয়ার হয়ে যাবে। তুমি কোনো একটা ভার্সিটিতে ইজিলি চলে যেতে মানে ক্র্যাক করতে পারবা, যে কোনো একটা ভার্সিটিতে একটা সিট নিতে পারবা, ঠিক আছে। তো তোমার এইচএসসি লেভেলে যা আসছে সেগুলো দেখো, আর হচ্ছে তোমার যা বোর্ড কোশ্চেন করতে হবে, ঠিক আছে। বোর্ড কোশ্চেনের দখল আনো, এই দুইটা কাজ এই মোমেন্টে করো, তাইলেই হবে। বাকিটা তুমি হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশন সিজনে যায় করতে পারবা। আর যদি এইরকম হয়, অ্যান্ড আরেকটা কথা, কোনো চ্যাপ্টার যেন বাদ না থাকে এইচএসসির আগে, ঠিক আছে, এইটা এনশিওর করো। তুমি যদি প্রথমেই টার্গেট নিয়ে থাকো যে ফিজিক্সের 21টা চ্যাপ্টারের মধ্যে আমি 15টা পড়বো তাইলেই হয়ে যাবে, তাহলে বাকি 6টা কিন্তু তুমি অ্যাডমিশন ফেজে কখনোই শেষ করতে পারবে না। অ্যাডমিশন ফেজটা হচ্ছে লেভেল আপ করার জায়গা, ঠিক আছে। 3 মাস 3.5 মাস যাই তুমি সময় পাও, 5 মাস 4 মাস হোক,
লেভেল আপ করার জায়গা, ওই জায়গাতে কিছু পড়ো নাই সেইটাকে পইরা লেভেল আপ করা সম্ভব না। ঠিক আছে? সো টার্গেট করো এখন যে ভাই কোনো চ্যাপ্টার বাদ দিব না। টার্গেটটা যখন বড় থাকবে, হইতে পারে তুমি টার্গেটে পৌঁছাইতে পারো না, বাট তার আশেপাশে যখন পৌঁছাবা সেইটাও কিন্তু যথেষ্ট ভালো একটা পজিশন হবে। বা শুরুতেই যদি মনে করো ম্যাথে 21টা চ্যাপ্টার আছে 2 পার্ট মিলায়, তো আমি 5টা করে 10টা পড়বো, তাইলেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে পরেরগুলো আর তোমার পড়া হবে না। যদি আমি কিন্তু আগেই বলে রাখছি, যদি তোমার টার্গেট থাকে যে ভাই যা করছি বাট এখন থেকে পড়বো, প্লাস হচ্ছে ভার্সিটিতে ভালো করবো, সেই ক্ষেত্রে তাদের বলতেছি। আর আরেক ক্যাটাগরি পোলাপান তো আছে যাদের আসলে ভার্সিটি নিয়ে টেনশন নেই, তোমাদের এইচএসিটাই মেইন টার্গেট। সেই ক্ষেত্রে আমি বলবো, সেই ক্ষেত্রে তুমি যতটা শর্টে করতে পারো, ঠিক আছে, যতটা শর্টে তুমি করে যেতে পারো, যতটা মনে করো একদম না করলি না সেই জিনিসগুলো করে তুমি A+ পাওয়ার চেষ্টা করো, দ্যাটস ইট। বাট ভালো করার চেষ্টা থাকলে অবশ্যই টার্গেট করো সব কিছু করে যাও। এখনও 4 মাস 4.5 মাস বাকি আছে, জাস্ট রেগুলার বেজে পড়াশোনাটা করো, তাইলেই দেখবা তোমার সিলেবাস কবে শেষ হয়ে গেছে তুমি চিন্তা করতে পারবে না, বুঝবাই না, চোখের পলকে সিলেবাস শেষ হয়ে যাবে যদি তুমি রেগুলার বেজে পড়াশোনা করো। তোমাদের টেস্ট এক্সাম কয়েকদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর একটা জিনিস, এই যে এই টাইপের পোলাপানরা কখনোই মডেল টেস্টের দিকে দৌড়াবে না, ঠিক আছে? মডেল টেস্টের দিকে দৌড়াবে না। তোমাদের মধ্যে একটা কি ভ্রান্ত ধারণা তৈরি হয় যে পরীক্ষার মধ্যে থাকলে নাকি পড়া হয়। তোমরা এমনিই মিয়া পড়ো নাই, এখন যদি পরীক্ষা দিতে যাও সেই ক্ষেত্রে তো আরও পড়া হবে না, আরও পড়া হবে না, ল্যাকিংসই থেকে যাবে। ফলাফল হবে কি, মনে করো হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার 1 মাস আগে 1.5 মাস আগে তোমার হুশ হবে যে ভাই আমি তো মডেল টেস্ট দিতে যাই না, আমি নিজে পড়তে পারতেছি, ল্যাকিংস কাভার করতে পারতেছি না, মডেল টেস্ট ভালো হইতেছে, কিছুই হইতেছে না, দিন শেষে আরেক রাউন্ড মারা কিন্তু তুমি খাবা। সো তোমাদের মডেল টেস্টটা কোনো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট ফোকাস করো, সব চ্যাপ্টার পড়বো, এইচএসসি লেভেলে যা দরকার ততটুকু ক্লিয়ার করে রাখবো এই জায়গাতে। যত ঘন্টা পড়তে হয় পড়বো তত ঘন্টা, আগে পড়ি নাই এখন পুরো পুষায় দেবো এইটুক, ঠিক আছে? আর বোর্ড কোশ্চেনে দখল আনবো, দ্যাটস ইট। ওকে।